এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিলেট চট্টগ্রামের পর আবারও কিন্তু ফিরেছে ঢাকায় বিপিএল এবং কি বিপিএলকে কেন্দ্র করে আমরা শুরু থেকে যেমনটা উন্মাদনা দেখেছি দর্শকদের ঢাকা পর্বে, সেই উন্মাদনা কিন্তু এখনও আছে। আজকে ওয়ার্কিং ডে যদিও, তারপরও আমরা দেখেছি যে দর্শকরা কিন্তু বেশ ভালো সংখ্যায় কিন্তু স্টেডিয়ামে এসেছে। সকাল থেকেই স্টেডিয়ামের গেট খোলার আগে থেকেই আমরা দেখেছি সারিবদ্ধভাবে দর্শকরা দাঁড়িয়ে তারা কিন্তু একে একে করে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। যখন বরিশালের বিশেষ করে ম্যাচ থাকে তখন কিন্তু আমরা দেখি যে একটা আলাদা ফ্যান বেস যারা আসলে প্রত্যেকটি ম্যাচেই গিয়ে তা আসলে সমর্থন করেন তাদের দলকে, সেটা কিন্তু এই ম্যাচেও দেখা গেছে। পাশাপাশি যদি বলি যে সিলেটের কথা, সিলেটের দর্শকও রয়েছে। আমরা সিলেট পর্বে দেখেছিলাম দর্শকদের উন্মাদনা, লোকাল দর্শকরা যেভাবে আসলে সাপোর্ট করেছিল সেটা কিন্তু ঢাকায় কিছুটা কম। সেই জায়গা থেকে আসলে এগিয়ে থাকবে বলা চলে। যে বরিশাল, একটু যদি ম্যাচের কথায় আসি, ফরচুন বরিশাল সব মানে একেবারেই ফরচুন বলা যায়, যারা মোটামুটি বলা চলে যে কোয়ালিফায়ার নিশ্চিত করেই রেখেছে। আজকে সিলেটের বিপক্ষে ম্যাচ, সিলেট কিন্তু রয়েছে একেবারে টেবিলের তলানিতে। সেই জায়গায় ফেভারিট হয়ে কিন্তু মাঠে নামবে। তামিম ইকবালের নেতৃত্বে দারুণ ক্রিকেট খেলছে ফরচুন বরিশাল। তাদের যদি বলি যে ব্রেক থ্রো, মানে তাদের পারফরমেন্সে ব্রেকের কথা যদি বলি, যে রংপুরের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল সেই রংপুরের বিপক্ষে ম্যাচে একেবারে অতিমানবীয়ভাবেই নুরুল হাসান সোহান ম্যাচটা জিতিয়েছেন। এক ওভারে, লাস্ট ওভারে 26 রান নিয়েছেন। সেই জায়গা থেকে যদি বলি সিলেটের শক্তিমত্তা ব্যাটিং অর্ডারে তেমনটা আসলে আমরা দেখিনি। জাকের আলী অনেক আছেন, শেষ দিকে কিন্তু শুরুর দিকে যেভাবে আসলে তিনি পারফর্ম করছিলেন শেষ দিকে এসে আসলে আমরা তেমনটা দেখছি না। তবে এই ম্যাচে নিঃসন্দেহে বরিশাল এগিয়ে থাকবে। এখন আসলে মাঠের খেলার 120 বলের খেলা আসলে যারা আসলে ভালো করবে তারাই আসলে জয়টা নিয়ে ফিরবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। তারেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বিপিএল এর সবশেষ তথ্য।